আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে দ্বিতীয়বারের মতন মদিনা জিয়ারাতে সবাইকে ওয়েলকাম। আমরা আজকে আবারও মদিনা জিয়ারতে যাচ্ছি। আগেরবার কিন্তু আল বুশরা থেকে আমাদেরকে নিয়ে গিয়েছিল। মানে আমরা যে এজেন্সির মাধ্যমে এসেছি তারা খরচটা বহন করেছে। কিন্তু আজকে কিন্তু আমরা যে যার খরচটা বহন করছি। আর আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই একসাথে মানে আমরা ৬ জনই একসাথে যাচ্ছি। আগেরবার যখন আব্বু ওমরা করতে এসেছিল তখন গিয়েছিল আর আব্বু অনেক প্রশংসা করেছে। তাই এবার আমাদের সকলকে নিয়ে একসাথে যাচ্ছি। আপনারা যারা ভবিষ্যতে ওমরা করতে আসবেন মক্কা মদিনায় অবশ্যই প্রত্যেকটা জিয়ারতে যাবেন। নিজের চোখে দেখবেন, কারণ নিজের চোখে প্রত্যেকটা জায়গা দেখার যে শান্তি সেটা তখনই বুঝতে পারবেন। এখন ভিডিওতে আসলে কিছুই বোঝা যায় না। এটা যার যার এক্সপেরিয়েন্স আসলে। আর আমি আগেই বলেছি যে আমাদের ১ম জিয়ারাটা কিন্তু হুজুর করিয়েছিল মানে আল বুশরা। ওদের তরফ থেকে খরচ বহন করেছে। ১ম জিয়ারাটা আসলে এজেন্সি থেকে করানো হয়। তারপর আপনারা ব্যক্তিগতভাবে যে জিয়ারাগুলা করতে চান সেগুলার খরচ কিন্তু আপনাদের নিজেদের বহন করতে হবে। সো এগুলা বুঝে প্ল্যানিং করতে হয় সবসময়। আর আমার শ্বশুর যেহেতু অনেকবার ওমরা করেছে তাই সবগুলো জায়গা অনেকবার গিয়েছে, দেখেছে। তাই এবার খুব সুন্দর করে প্ল্যানিং করেছে যে আমাদেরকে কোন কোন জায়গাগুলোতে নিয়ে যাবে। তাই আজকে আমরা প্ল্যানিং করে বের হয়ে গেলাম। আর আজকে কিন্তু আমরা অনেক সুন্দর একটা জায়গায় যাব। আসলে আমরা একটু সকালে বের হয়েছি আর মদিনাতে সকালে প্রচুর রোদ থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ। যদিও গাড়িতে এসি আমাদের, তারপর বাইরের রোদের জন্য কিন্তু বেশি বাইরে ঘোরা যাবে না। তারপর আমরা দেখতে যাচ্ছি। এইগুলা জায়গাগুলাতে আসলে বিকালের দিকে প্রচুর শান্তি। আর আজকে কিন্তু আমরা সমুদ্র দেখতে যাব। আর ওইখানে কিন্তু বিকালে প্রচুর সুন্দর। কিন্তু আমরা বিকালে থাকতে পারবো না, আমরা দুপুরের মধ্যেই ব্যাক করব। তারপরে দেখতে যাব। এতগুলো জায়গা আমরা ঘুরেছি তারপরেও কিন্তু একটা জায়গা আমাদের মিস হয়েছে। সেটা হচ্ছে জিনের পাহাড়। ইনশাল্লাহ নেক্সট বার যখন আসবো তখন জিনের পাহাড়ও দেখতে যাব। আর আমরা তো অনেক ঘুরেছি আলহামদুলিল্লাহ, সবাই সুস্থভাবে যে থাকতে পেরেছি এটাই অনেক বড়। না হলে এখানের ওয়েদারে আসলে সবাই অসুস্থ হয়ে যায়, সবারই আসলে জ্বর ঠান্ডা লেগে যায়। লাস্টের দিকে আমাদেরও প্রচুর ঠান্ডা লেগেছে। কারণ মদিনাতে সকালের দিকে প্রচুর গরম থাকে আর রাতে ঠিক সন্ধ্যার দিকে এত ঠান্ডা পড়ে যে ওয়েদারটাতে আসলে ঠিক থাকা পসিবল হয় না। আর বাইরে তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাহাড়, মাশাআল্লাহ। এত বড় বড় পাহাড়, চারোদিকে শুধু পাহাড় আর পাহাড়। মানে রাস্তার ভিডিও নিলে আসলে শেষ হবে না, এত পাহাড়, এত বড় বড় পাহাড়। আর ড্রাইভার বলেছে সামনে আরো অনেক পাহাড়। আর আজকে কিন্তু আমরা বালুর পাহাড়ও দেখতে যাব। কিন্তু আগে এখন আমরা এখানে কুয়াতে এসেছি। কিন্তু এটা বন্ধ আসলে, তো আমরা জাস্ট গাড়িটা ঘুরিয়ে চলে যাব, এখানে আমরা কেউই নামবো না। কারণ একদিকে হচ্ছে রোদ, তার উপর এখানে কাজ চলতেছে। আসলে মদিনাতে অনেক প্লেসেই কাজ চলতেছে। সামনে ওদের হয়তো কোনো ওকেশন আছে, যেমন বড় হজের উপলক্ষে হতে পারে বা ফুটবল ম্যাচ সৌদি আরবে হবে ওইটার জন্য হতে পারে, অনেক কাজ চলতেছে। আমরা এই কুয়াতে নামবো না, কিন্তু আমরা আরেকটা কুয়াতে যাব। আসলে আমার জায়গাগুলোর নাম ঠিক করে মনে থাকে না, তারপর আমি কাহিনীটা জানি যে ওই কুয়ার পানি অনেক লবণ ছিল, কিন্তু আমাদের নবীজি যখন তার এক ফোঁটা থুতু দিয়েছিল তখন ওই পানি বলে মিষ্টি হয়ে গেছিল। আসলেই পানিটা অন্যরকম টেস্ট। আর পানিটা খাওয়ার পর অন্যরকম শান্তি লাগে। সবাই বলে যে ওই পানিটা একটু মানত করে খেতে হয়। সো আমরাও যে যার মানত করে খেয়েছিলাম আর আমি নিয়েও এসেছিলাম। আর চারদিকে তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে রোদ আর পাহাড়, পাহাড় শুধু পাহাড় চারোদিকে। এই যে আমরা আরেকটা জায়গায় চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা আরেকটা শহর, অ্যাকচুয়ালি এটা নতুন একটা শহর হচ্ছে, যেটা এখনো প্রপারলি ভাবে ডেভেলপ করা হয়নি, বাট কাজ চলতেছে। আর অনেক সুন্দর, মানে রাস্তাগুলো মাশাআল্লাহ এত সুন্দর। আর এই রাস্তাগুলোর ভিডিও করতে দেখতেই আমার শান্তি লাগছিল, অন্য জায়গায় কি যাব। চারোদিকে শুধু পাহাড়ে, যে রোডটা দেখেন কি সুন্দর, মানে কি সুন্দর করে রেখেছে। আমরা তো নরমালি হাতির ঝিল দেখি বলি কত সুন্দর কত সুন্দর, বাট এইখানে সৌদি আরব এত সুন্দর ডেভেলপ করতেছে।
এইদিকে সৌদি আরব ডেভেলপ করতেছে আর আমাদের কিন্তু ওমরা আর বড় হজের প্রাইস দিনের পর দিন শুধু বেড়েই যাচ্ছে। মানে একটা টাইমে কত কম প্রাইসে যাওয়া যেত আর এখন কিন্তু অনেক প্রাইস। একজনের পক্ষে কিন্তু এটা বেয়ার করা অনেক মুশকিল। যাই হোক, আল্লাহ সবাইকে তৌফিক দান করুক যেন তারা সবাই হজ করতে পারে, উমরা করতে পারে। কারণ এটা অনেক সৌভাগ্যের ব্যাপার। এসব জায়গায় আসলে যে শান্তি, আল্লাহর ঘরকে না আসলে আসলে কখনোই বলাতে বা এই যে ভিডিও দেখে ছবিতে কখনোই প্রকাশ করা সম্ভব না। আর আমরা কিন্তু দেখতে দেখতে কুয়ার কাছাকাছি চলে এসেছি, যে কুয়াতে একদম মিষ্টি পানি। আর ওই কুয়ার পানি কিন্তু আপনারা অবশ্যই যখন আসবেন, যখন পান করবেন তখন অবশ্যই মানত করে, মানে শুনেছি মানত করে খেলে মনের আশা পূরণ হয়। যে কোনো মানত করে আপনারা খেতে পারেন। সুস্থতা নিয়ে বেশি করলে হয়তো কাজে বেশি দেয়। এখানে কি বলে মোটর লাগিয়ে দিয়েছে, মোটরে পানি উঠে এইখান থেকে পানি নেওয়া যাবে। ওটা হলো এই পানি নেওয়া যাবে এখান থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর থেকে ফেরার সময় সাহাবায়ে কেরাম যখন অসুস্থ, কিছু সাহাবায়ে কেরাম জখম হয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে যখন আসলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোন এক জায়গায় যে ছোট্ট একটা মসজিদ আছে এখানে অপেক্ষা করতেছিলেন, অবস্থান করছেন। তারপরে সাহাবায়ে কেরাম এই কুয়াটার পানি ছিল লবণাক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালার ভিতরে আল্লাহ তাআলা ৭০,০০০ রোগের শিফা দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের লালা এখানে যখন একটু দিলেন তখন এই পানিটা মিষ্টি হয়ে যায় এবং এটা সাহাবায়ে কেরামের জন্য সেই সময় শিফা হয়ে গিয়েছিল। তো এই জন্য এখন পর্যন্ত এটা পীরের শিফা। এই জন্য ডায়াবেটিসের রোগীরা নিয়ত করে খাইলে আল্লাহ ভালো করে, এরকম অনেক নজির আছে। এই জন্য যারা পানি নিতে চান আপনারা পানি নিতে পারেন। আর আপনারা দেখেন এখানে আমরা ১০-১৫ মিনিট অপেক্ষা করবো, তারপরে গাড়িতে উঠবো। এখানে এত বেশি রোদ যে আমি তাকাতেই পারছিলাম না, আর নিচে এত পাথর, মানে ভয়ে ছিলাম যে কখন জানি ব্যথা লেগে যায়। আর আশেপাশে দেখতেই পাচ্ছেন ছোট ছোট বোতল, আতর এগুলো নিয়ে বসেছে। আর এই তো সেই কুয়া, যে কুয়ার পানির কথা বলেছি। এই কুয়ার পানি হচ্ছে সবসময় মানত করে খেতে হয় আর এই পানি অনেক বেশি মিষ্টি থাকে। আর গরমে আমি একটু আইসক্রিম খাবো, তাই আব্বু হচ্ছে আমাদেরকে আইসক্রিম কিনে দিচ্ছিল। এটা ভ্যানিলা স্ট্রবেরি ফ্লেভারের ছিল, মোটামুটি ছিল। আর এখানে তো ৫ রিয়াল করে থাকে। আচ্ছা, এরপর এখন আমরা জোহরের নামাজ পড়ার জন্য এই মসজিদে এসেছি। আমি একটা জিনিস ফলো করলাম যে এই মসজিদে অনেক পাকিস্তানি, মানে অনেক পাকিস্তানি মানুষ পেলাম। যাই হোক, আপনারা চিনলে অবশ্যই নামটা বলবেন কমেন্টে। আমিও জানতে চাই কারা কারা এই মসজিদের নামটা জানেন। আর মসজিদটার ভিতরে অনেক সুন্দর, মাশাআল্লাহ। এটা কিন্তু পুরুষদের জন্য। আমার হাজবেন্ড এই ভিডিওটা করেছে, যেহেতু আমি তো মহিলাদের ওদিকে বসেছিলাম। মহিলা আর পুরুষদের আলাদা আলাদা নামাজ ঘর, এটা জানা বিষয়। যাই হোক, এখন আমরা কোথায় এসেছি বলেন তো? এখন আমরা এসেছি বালুর পাহাড়। যেই পাহাড় মানে কোনো কিছুতেই মানে নষ্ট হয় না, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে বালুর পাহাড়। এখন আমরা চলে যাব ওই কবরস্থানে, যে কবরস্থানে অনেক অনেক সাহাবীদেরকে কবর দেওয়া হয়েছে। যারা যুদ্ধে জয়লাভ করেছে তাদেরকে ওখানে কবর দেওয়া হয়েছে। আর আমরা জিয়ারতের জন্য এখন যাচ্ছি। আর আমি ভিউটা অ্যাকচুয়ালি এনজয় করছিলাম। এত সুন্দর ভিউ, মানে চারদিকে পাহাড় আর পাহাড়, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর রোড, মানে সৌদি আরব এত সুন্দরভাবে ডেভেলপ করেছে আর রোডগুলো এত সুন্দর করেছে যে জার্নিটা অনেক ইজি হয়ে গেছে। অনেক পথটা কিন্তু অনেক লম্বা, কিন্তু মাশাআল্লাহ আমাদের জার্নিটা অনেক স্মুথ ছিল, অনেক ভালো ছিল। আমাদের তেমন কোনো কষ্ট হয়নি। আর আমরা ভিউটা এনজয় করছিলাম, এত সুন্দর। আগের জিয়ারে কিন্তু আমরা বাস নিয়েছিলাম, মানে যেহেতু আমরা সবাই একদম ২৩ জন ছিলাম গ্রুপের, তাই আমরা বাসে গিয়েছিলাম। কিন্তু আজকে কিন্তু আমরা মাইক্রোতে, কারণ আজকে কিন্তু আমরা সবাই যাচ্ছি না, আমরা কয়েকজন যাচ্ছি। যেমন আমার ফ্যামিলির ৬ জন, আরও ৪-৫ জন আছে। সো আমরা ১২ থেকে ১৩ জনের মতন যাচ্ছি। আসলে এখানে আসার পর অনেক অসুস্থ হয়ে যায়, তো এত জার্নি করতে পারে না। আর আমাদের মেইন কাজ যেটা, ওমরাটাই এখনও বাকি আছে। তো সবাইয়ের জন্য বেশি জার্নি করতে চাচ্ছে না, অনেকেই বয়স্ক আছে, তাই তারা আজকে রেস্ট নিতেছে। আর আমরা প্ল্যান করে বের হয়েছি, যেহেতু আমাদের আগের থেকে প্ল্যান ছিল যে না, এই জায়গাগুলোতে আমরা অবশ্যই যাব। যে ১৪ জন সাহাবী শহীদ হয়েছে তাদের মাকবারা হলো এই শোনো না, সাহাবীরা কেমনে শহীদ হয়েছে এখানে? বর্তমানে এই এলাকার প্রস্থান, এখানে দাফন করা হয় মানুষদেরকে।
মূলত ইসলামের দ্বিতীয় হিজরিতে এই যুদ্ধ অনুষ্ঠিত হয়। মুসলমানদের ইতিহাসে এটা প্রথম যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে এখানে আগমন করেছিলেন। কাফেরদের সংখ্যা ছিল 1000-এর অধিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা মসজিদে নামাজ পড়ে আসলাম, ওইখানে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুভ সংবাদ দিয়েছেন যে এই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। আর এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সব সাহাবীদের নাম লেখা আছে। এখানে এতক্ষণ আমরা গ্রুপ পিকচার তুললাম আর আমাদের মোনাজাত করা শেষ, সবার জন্য অবশ্যই দোয়া করেছি। এখন আমরা চলে যাব সমুদ্রের দিকে। আর আজকে কিন্তু ওখানে আমরা লাঞ্চ করব, আমরা এখনো লাঞ্চ করিনি। এই তো সমুদ্র যাওয়ার আগে আমরা এই রেস্টুরেন্টটাতে থামলাম। এখান থেকে আমাদের লাঞ্চের জন্য খাবার অর্ডার করতে হবে। আর আজকে কিন্তু আমাদের স্পেশাল খাবার থাকবে, যেই খাবারের উদ্দেশ্যে আমরা এখানে এত দূরে এসেছি। আর আমরা এখন চলে এসেছি সমুদ্র পাড়ে। ওই যে দেখতে পাচ্ছেন সমুদ্র, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর, একদম নীল পানি, পরিষ্কার। আর আমাদের কক্সবাজারের পানি কিন্তু অনেক ময়লা হয়েছে, বাট এখানে দেখেন কি সুন্দর নীল কালার, একদম ফ্রেশ, একদম ময়লা নেই, অনেক সুন্দর মাশাআল্লাহ। আমরা এখানে আসরের নামাজটা পড়েছি, মানে বুঝতেই পারছেন কত লেট হয়েছে, আমরা এখনো লাঞ্চ করিনি। আর এখানে দেখতে পাচ্ছেন কত ছোট ছোট পাথর, মানে আসলে কিন্তু আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে। এখানে অনেক ছোট ছোট পাথর, আর পানিটা দেখেন জাস্ট মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর ফ্রেশ, একদম নীল পানি। আমি কিন্তু একটু লুকিয়ে লুকিয়ে পা ভিজিয়েছি, অনেক ঠান্ডা ছিল পানিটা, যদিও রোদের কারণে বেশি এনজয় করতে পারিনি। এইখানে আসলে আপনারা অবশ্যই বিকালের দিকে আসার ট্রাই করবেন, কারণ বিকালে আসলে অনেক মজা হয়, অনেক মানুষ থাকে। সামনের দিকে বাচ্চাদের খেলার জন্য অনেক স্পেস করা, অনেক সুন্দর সুন্দর খেলনা দেওয়া। আসলে বিকালের দিকে মানুষের এন্টারটেনমেন্ট করার জন্য হয়তো জায়গাটা করেছে। আর মাশাআল্লাহ অনেক সুন্দর, এখানে পানিগুলা দেখে একদম মানে মনটা একদম জুড়ে গেছে। আচ্ছা, এখন আমরা আবার ব্যাক করেছি, রেস্টুরেন্টে এসে পড়েছি। আর এখানে হচ্ছে একদম রুম রুম করা, কারণ এক একজন এক এক রুমে বসে 3 জন 4 জন করে, তারপর গ্রুপ করে খাওয়া দাওয়া করে। এই যে আমাদেরকে পলিথিন দিয়ে গেছে আর মিরিন্ডা দিয়েছে। এইখানে সৌদিতে আসলে মিরিন্ডাটা অনেক চলে, ওদের মিরিন্ডার টেস্টটা একটু অন্যরকম থাকে, বাট মজা। আর এই তো আমাদের খানা পিনা একদম অ্যারাবিয়ান স্টাইলে। আর এই ফিশগুলোই হচ্ছে আজকের স্টার। সো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, খাবার আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, অনেক মজা। মাছগুলো একদম সমুদ্রের, টেস্টটা না একদম মানে অন্যরকম ছিল, একদম ক্রিস্পি করে ভেজেছে। সো মজা ছিল। আর এখন আমরা হোটেলে ব্যাক করতেছি। সো আলহামদুলিল্লাহ আমাদের ঘোরাঘুরি আজকে এখানেই শেষ। আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো গিয়েছে। আর আমরা একটু টায়ার্ড হয়ে গিয়েছি, যেহেতু একদম মানে সারা দিনের জার্নি ছিল, এত লম্বা একটা সফর। সো মাগরিবের আগে আগে ইনশাল্লাহ আমরা হোটেলে পৌঁছে যাব, বেশি লেট করা যাবে না। ইচ্ছা আছে যে মাগরিবের আগে যেয়ে আমরা যেন জামাতটা ধরতে পারি ইনশাল্লাহ। সো আজকের ভিডিও আর কিছুই নেই, আলহামদুলিল্লাহ এখানেই শেষ করছি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ একদমই ভুলবেন না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবার জন্য সবাই দোয়া করবেন। আমরা নিশ্চয়ই আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার ট্রাই করব। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, সামনে ইনশাল্লাহ আমাদের মক্কার ভিডিও আসবে। সো সবাইকে জানাই আল্লাহ হাফেজ, টাটা।